এবার সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন সার্জিস আলম এবং হাসানাত আব্দুল্লাহরা। সরকারের সিদ্ধান্তে 8 আগস্ট হবে নতুন বাংলাদেশ দিবস, যেদিন শপথ গ্রহণ করেছিলেন অন্তর্বর্তী সরকার উপদেষ্টারা। আর এই দিবস নিয়ে আপত্তি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির ছাত্র নেতারা। সার্জিস আলম থেকে শুরু করে হাসানাত আব্দুল্লাহ এবং আখতার হোসেনদের আপত্তিতে নতুন করে আলোচনা এসেছে নতুন বাংলাদেশ দিবস। 5 আগস্টের পরিবর্তে কেন 8 আগস্টকে দিবস ঘোষণা করা হবে তা নিয়েও প্রশ্ন তুলেছেন নাগরিক পার্টির প্রধান নেতারা। এমনকি তাদের আপত্তির পর 3টি দিবস সংক্রান্ত সিদ্ধান্তগুলো পুনর্বিবেচনা করা হচ্ছে বলে দাবি উপদেষ্টা আসিফ মাহমুদের। কি চলছে নতুন 3 দিবস নিয়ে? কেন সরকারের বিরুদ্ধে খেপেছেন সার্জিস এবং হাসানাতরা? 5 আগস্টকে কেউ বলছেন দ্বিতীয় স্বাধীনতা দিবস, আবার কেউ বলছেন গণ অভ্যুত্থান দিবস। তবে 5 আগস্টকে বাদ দিয়ে 8 আগস্টের নতুন বাংলাদেশ দিবস ঘোষণা দেওয়ার পরিপত্র জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিন 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা নিয়ে আপত্তি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষস্থানীয় 3 নেতা সার্জিস আলম, হাসানাত আব্দুল্লাহ এবং আখতার হোসেন। গত 26 জুন বিকেলে ফেসবুকে এক পোস্টে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ লেখেন, নতুন বাংলাদেশের জন্ম হয়েছে 5 আগস্ট, 8 আগস্ট নয়। 5 আগস্টের সাধারণ ছাত্র জনতার এই অর্জনকে সরকারের কুক্ষিগত করার চেষ্টা মেনে নেওয়া হবে না। কাছাকাছি সময় এ নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেনও। তিনি লিখেছেন, নতুন বাংলাদেশ দিবস সেদিন হবে যেদিন জুলাই ঘোষণাপত্র আসবে, যেদিন মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ হবে। এছাড়া এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সন্ধ্যায় তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, 8 আগস্ট দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়নি, দ্বিতীয় স্বাধীনতা নষ্টের, ছাড় দেয়ার এবং বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে। 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং দ্বিতীয় স্বাধীনতা দিবস। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনার সরকার পতন হয়। এরপর 3 দিন পর 8 আগস্ট অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। গতকাল 5 আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করে পরিপত্র জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। একই সঙ্গে গত বছর আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলন নতুন মাত্রা পেয়েছিল সেদিন 16 জুলাইকে শহীদ আবু সাইদ দিবস ঘোষণা করা হয়। ওই দিন গুলিবিদ্ধ হয়ে প্রথম নিহত হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ, যিনি জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ। গতকাল মন্ত্রী পরিষদ বিভাগের পরিপত্রে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ এবং সংস্থাকে প্রতি বছর যথাযথ এই 3 দিবস প্রতিপালন করতে বলা হয়। এদিকে এই 3টি দিবসের মধ্যে 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করায় আপত্তি জানান জাতীয় নাগরিক পার্টির এনসিপি শীর্ষ পর্যায়ের নেতারা। সেই আপত্তির মুখে দিবস বিষয়ক সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কথা ভাবছে সরকার। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাংবাদিকদের বলেন, দিবস বিষয়ক সিদ্ধান্তগুলো পুনর্বিবেচিত করা হচ্ছে। ঘোষিত 3টি দিবস নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে বলে দাবি উপদেষ্টা আসিফ মাহমুদের। এর আগে 25 জুন 3টি দিবস ঘোষণা করে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে যে পরিপত্র জারি করা হয়, সেখানে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ এবং সংস্থাকে প্রতি বছর যথাযথভাবে এই 3 দিবস প্রতিপালন করতে বলা হয়। ফলে সরকারের ঘোষিত নতুন 3টি দিবস নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে নানা প্ল্যাটফর্মে, তা নিয়ে দেখা দিয়েছে নতুন এক জটিলতা। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টির প্রধান নেতাদের আপত্তি এবং সরকারের পক্ষ থেকে পরিপত্র জারি, এ যেন একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার মতো অবস্থা। যদিও সরকারের সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করার ঘোষণা দিয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ।